হাই, দিস ইজ সুস্মিতা সাহা। ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। অনেক দিন পর বুনু আর আমি দুজনে মিলে একটু ঘুরতে বেরোবো। দুজনে দু জায়গায় থাকি বলে আর এতটাই ডিস্টেন্স আমাদের যে দুজনে একসাথে কোথাও যাওয়াই হয় না, ঘুরতেও যাওয়া হয় না। আমরা যাচ্ছি মাথাভাঙ্গায়। এখন চৈত্র মাসে প্রায় লাস্ট, প্রচণ্ড রোদ, গরম প্রায় পড়েই যাচ্ছে। কদিন পরেই নববর্ষ। চারিদিকে শুধু চৈত্র সেল চলছে আর নববর্ষের কেনাকাটা। তো আজকে আমরা মাথাভাঙায় গিয়ে আমাদের কিছু কাজ আছে, কাজটা কমপ্লিট করে আমরা যাব সোনাইদের বাড়ি। রাঙ্গাদি, সোনাই ওদের বাড়ি। তো অনেক দিন থেকে ওদের সাথে দেখা হয় না, রাঙ্গাদির সাথে, সোনাই রূপায়ের সাথে। ওদের সাথে দেখা করতে চলে এসেছি ওদের বাড়িতে। তো অনেক দিন পরে আমাদের দেখা হচ্ছে, প্রায় এক বছর আগে এসছিলাম। তো এসেই আমাদের গল্প, আড্ডা, হাসাহাসি এসব শুরু হয়ে গেছে। অনেক দিন পর দেখা হলে যা হয়। বল, কিছু বল। কতদিন পরে দেখা হয়। পূজাদিকে দেখে খুব ভালো লাগতেছে আমার। এখন আর এসে থাকে না, আর আমি বিয়ে হইতে না, তোরা আমার বাড়ি গিয়ে থাকে, ভুলে গেছে তাই আসে না, থাকেও না। বলছি থাকতে সেই ভাব নিতেছে। তো হাই বলে বল, হাই ভিডিও করছি, বল হাই। দিদি এটা পান্তুয়ার জন্য, অনেকদিন পর পান্তুয়ার সাথে দেখা হলো তাই এটা পান্তুয়ার জন্য। তুই এটাই ভাবে বলিস না। ও তো বয়স। ওরা কদিন আগে শিলিগুড়ি গেছিল, তো সেখানে জুডিও থেকে কিছু জিনিস কিনেছে, তো সেগুলো দেখাচ্ছিল আর আমি তো ভিডিও করছিলাম। তাই জন্য ও বললো যে চকলেটটাও ব্যাগে আছে, এটাও দেখিয়ে দিই। জুডিও থেকে লিপস্টিকগুলো কিনেছে, লিপস্টিকের শেডগুলো ভীষণই সুন্দর। আর এটা হলো রাঙ্গাদির বাড়ির মঙ্গলচণ্ডী ঠাকুর আর মনসা ঠাকুর। তো আমরা সবাই মিলে একটু ফটো তুলছিলাম বাইরে এসে। এরপর আমরা ওখান থেকে বেরিয়ে আসি। তো এখন আমরা সব মলগুলোতে ঘুরবো, যে কোন কোন মলে কী কী সেল দিচ্ছে আর কত পার্সেন্ট সেল দিচ্ছে। তো সেলের যে কালেকশানগুলো আছে সেটা আমরা দেখবো, আর যদি কিছু পছন্দ হয় তাহলে তো অবশ্যই কিনবো। তো ফার্স্টে আমরা চলে গেছিলাম ট্রেন্ডসে সবসময় একটু হাইফাই রেঞ্জলি জিনিস থাকে, কিন্তু কোয়ালিটি খুবই ভালো থাকে। বাট এই কুর্তিগুলো একদমই কম রেঞ্জের ছিল, 300 টাকা, 400 টাকা, আর খুবই ভালো ছিল। রাউইসের জন্য খুব সুন্দর ছিল কুর্তিগুলো। তো আমার কিছু কুর্তি পছন্দ হয়েছিল, তো সেটা আমি দেখছিলাম ট্রায়াল দিয়ে। তো আমি একটা কুর্তি নিয়েছি, সেটা আমি পরে দেখাবো তোমাদেরকে। আর এই টপটা আমার বোনুর ভীষণই পছন্দ হয়েছে, বাট ও ডিসাইড করতে পারছে না যে ও নেবে কি না, কারণ এরপরে ও কসমোতে যাবে, আরও মলে যাবে। যদি আরও কম রেঞ্জের মধ্যে কিছু ভালো পায় তাহলে নেবে। তো এরপর আমরা চলে গেছিলাম কসমোতে এরকম ঢালা কালেকশান প্রত্যেকবারই দেয়। গেলোবার দিয়েছিল, আর গেলোবার আমি অনেক কটা কুর্তি নিয়েছিলাম, যেটা আমি এখনও পরে যাচ্ছি। বাট এই কালেকশানগুলো একদমই ভালো ছিল না, আমার একটা কুর্তিও পছন্দ হয়নি। 3 পিস 2 পিসগুলো তাও একটু ভালো ছিল, বাট সেলের যে কালেকশান ছিল ওগুলো আমার একদমই ভালো লাগেনি। তাই কসমোতে সেরকম কিছু পছন্দই হয়নি। তো তাই জন্য বুনু বলছিল যে ট্রেন্ডসে যে টপটা আছে সেটাও নিয়ে যাবে। তো আমরা আবার ট্রেন্ডসে চলে যাই যে টপটা নেওয়ার জন্য, বাট টপটা স্কিন টাইট ছিল, ওই জন্য একটু ট্রায়াল দিতে হয়েছিল। তো বললাম যে ট্রায়াল দিয়ে ভালো করে নিয়ে যান। 3টে মলের মধ্যে 2টো মল আমাদের ঘোরা হয়েছে। তো আরেকটা মল আছে, সেটা হলো এম বাজার। তো এম বাজারটা অন্য সাইডে, আর এই সাইডে রাস্তা যেতে যেতে আমাদের কিছু কাজ আছে, তো সেগুলো আমরা সেরে নিচ্ছিলাম। তো ফার্স্টেই বুনু একটা ঘড়ি ঠিক করলো। তো এরপরে আমরা যাচ্ছিলাম একটা ব্যাক কাভার কেনার জন্য, বুনুর মোবাইলের, আমার মোবাইলের। বাট ব্যাক কাভারগুলো একদমই পছন্দ হয়নি, একদম নর্মাল ছিল, একটু ভালোর মধ্যে চাইছিলাম। এরপর আমরা ফুচকা খেয়ে চলে আসি এম বাজারে। তো এম বাজারেও বেশ ভালো ভালো কালেকশান ছিল। তো এখানে এই প্যান্টগুলো খুব ভালো ছিল, লাভ ইউজ করার জন্য এই প্যান্টগুলো খুব ভালো ছিল। আর লেগিংসও খুব ভালো ছিল, কমের মধ্যে বেশ ভালো ভালো লেগিংস ছিল। এই দোকানের চিকেন পকোড়া আমার ভীষণই ভালো লাগে, আগে প্রচুর খেতাম। তো চিকেন পকোড়া নিয়ে আমরা বাড়ি চলে যাই। তো বাড়ি গিয়ে চা দিয়ে চিকেন পকোড়া খাচ্ছিলাম। তো এরপর আমি তোমাদেরকে জামাগুলো দেখাবো। আমি একটা কুর্তি নিয়েছি আর বুনু একটা টপ নিয়েছে। তো আমাদের কিন্তু পয়লা বৈশাখের শপিং স্টার্ট হয়ে গেছে। তো তোমরা কে কে কী শপিং করছো সেটা কিন্তু অবশ্যই জানাবে। আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। টাটা।